আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই, আসরের নামাজের পরেই তিনি আসবেন। মঞ্চে উপস্থিত জেলা সম্মানিত সভাপতি বিলাল আবেদিন ভাই এবং রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, সহকারী পরিচালক আবুল হাশেম বাদল ভাই সহ বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ভাইরা, 10 ইউনিয়নের সভাপতি ভাইরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা কি 14-15 বছরে এইরকম ভালো থাকতে পেরেছেন? এই মঞ্চে তাদের কি স্মরণ করা হয়েছে? ভুলে গেছেন তাদের কথা? ভাই ভুলে গেছেন? তাদেরকে স্মরণ করতে হবে না? আজকে যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে যে আবাবিল পাখিগুলো চলে গেছেন, আমরা আবাবিলের ওয়ারিশেরা এখানে বসেছি। যারা রক্ত দিল 2000 ছাত্র জনতা, আল্লাহ যেন তাদের রক্তকে কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের ওয়ারিশ করে দেন, বলেন আমিন। আর যে ছাত্র ভাইরা প্রাণ দিয়ে গেল, আমাদের এইরকম একটি জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দিয়ে গেছে, আমরা তাদের ওয়ারিশ হিসাবে তাদের রেখে দেওয়া আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতে চাই সামান্য 2-1টি কথা। আপনার বাড়িতে সিন্ধুকে আপনি গহনা রেখেছেন, আপনি টাকা পয়সা রেখেছেন, চাবিটা দিয়ে শ্বশুর বাড়িতে যাবেন অথবা হজে যাবেন। সেখানে যদি দেখতে পারেন যে আপনার বাড়ির সামনে যাকে চাবিটা দেওয়া হচ্ছে তেনারা ডাকাতের সর্দার, তাকে কি চাবি দেওয়া যাবে? যদি চাবি দেন, সিন্ধুকের টাকা পয়সা গহনা রত্ন ভাণ্ডার ঠিক থাকবে? থাকবে, বলেন থাকবে? অতএব এই সিন্ধুকের চাবি হচ্ছে আপনাদের ভোট, আর সিন্ধুক হচ্ছে আমাদের বাংলাদেশ, রত্নে ভরা সোনার বাংলাদেশ। এই চাবি আপনাদের হাতে আছে, ঠিক কিনা বলেন? এই চাবি আমরা গত 16 বছরে যাদের হাতে আমরা দেই নাই, কিন্তু জোর করে চুরি করেছিল, ডাকাতি করেছিল, তাদের থেকে উদ্ধার করে এই যে বাংলাদেশের দামাল ছেলেরা রক্ত দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে সেই রক্তের বদলায় আমাদেরকে চাবি হাতে ফিরে দিয়েছে। সেই সিন্ধুকের চাবি ভোট অবশ্যই আমানতদার ভালো মানুষকে আমরা প্রদান করব। আপনারা কি সেই ভোট কি নেককার আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষকে দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। পরিশেষ, আমাদের মজলুম জননেতা 14টি বছর কারাবন্দী ছিল। উনি 14টি বছর কিভাবে ঈদ করেছেন, রমজান মাসে কিভাবে রোজা করেছেন, আপনারা ঈদের দিনে বিবি বাচ্চাকে নিয়ে কত আনন্দ করেন, তেনাকে কথা বলতে দেওয়া হয়নি। তারপরে ওনার স্ত্রী অসুস্থ ছিল, শেষ কথা থাকে মৃত্যুর সময়, থাকে কিনা বলেন? মৃত্যুর সময় স্বামী স্ত্রীর শেষ কথা থাকে কিনা? আমাদের ভাবি, প্রিয় ভাবি যখন ইন্তেকাল করেন, আমার প্রিয় ভাই জেলে ছিলেন, তাকে কিন্তু কথা বলতে দেওয়া হয় নাই, ক্ষমা নেওয়া পর্ব থাকে কিনা? মৃত্যুর সময় আমার ভাই ছিল জেলে, সেই ভাই আমাদের কাছে ফিরে এসেছেন। আমরা আগামী দিনে আমাদের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, আমাদের সকল প্রকার সম্পদ দিয়ে, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে ভাইকে আমরা ভোটে নির্বাচিত করব, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আল্লাহকে